আসসালামু আলাইকুম। রূপচাঁদা মাছ ভীষণ একটা টেস্টি মাছ। আপনারা যেভাবে রান্না করেন না কেন এটা খেতে কিন্তু খুবই মজা। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল রূপচাঁদা মাছের ফ্রাই করে দেখাবো। রূপচাঁদা মাছ ফ্রাইয়ের জন্য এখানে আমি 4টা রূপচাঁদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে রূপচাঁদা মাছগুলোর পিঠের অংশে একটু দাগ কেটে নিচ্ছি, যেন মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। সবগুলো মাছে আমার দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই দাগটা পিঠের অংশে কাটতে। পেটের অংশে যদি দাগটা কাটা হয় তাহলে কাটা বের হয়ে যাবে। এখন আমি রূপচাঁদা মাছের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিব। মশলার পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ কাঁচা মরিচের পেস্ট, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন যেহেতু প্রত্যেকটা সসে লবণ আছে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লাগে সেইভাবে মাছটাকে মেখে নিতে হবে। আর যে দাগ কাটা অংশটা আছে সেটার ভিতরেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। মাছের পেটে পিঠে সব জায়গায় আমি মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, যেন খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট হতে পারে। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ধরে মাছটাকে ম্যারিনেট করবেন। 30 মিনিট পর আমার মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিবেন যেন মাছের উপরে কর্নফ্লাওয়ারের একটা পাতলা কোটিং হয়, খুব বেশি মোটা যেন না হয়। এতে করে মাছটা ভালোভাবে ভাজা হবে না। প্রত্যেকটা মাছের গায়ে যেন কর্নফ্লাওয়ারটা সমানভাবে মেখে নেওয়া হয় সেটা খেয়াল রাখবে। কর্নফ্লাওয়ারটা মেখে নেওয়ার পর এখন আমি মাছটাকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। মাছটা ভাজার জন্য চুলায় আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল মাছটা ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলা মিডিয়াম থেকে কিছুটা লো করে মাছটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচ খুব বেশি একটা বাড়াতে যাবেন না, এতে করে মাছটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবে। মাছটা আমার একটা পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি খুব সাবধানে এর অন্য পাশ উল্টে দিচ্ছি। মাছটা উল্টানোর সময় চেষ্টা করবেন খুব সাবধানে মাছটাকে উল্টে দিতে, যেহেতু রূপচাঁদা মাছ খুবই নরম থাকে। এভাবে উল্টে পাল্টে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো এখন আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো মাছে আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।